যদি চাও তোমার ভালোবাসার মানুষটাকে তুমি তোমার ভালোবাসাতে পাগল বানাতে, তাহলে এই 3টি সাইকোলজি পয়েন্ট তোমাকে মানতেই হবে। সঠিকভাবে পয়েন্টগুলোকে তোমার ভালোবাসার ওপরে অ্যাপ্লাই করো, গ্যারান্টি দিচ্ছি সে যে কিভাবে তোমার ভালোবাসাতে অন্ধের মতো পাগল হয়ে যাবে সেটা সে বুঝতেও পারবে না, জানতেও পারবে না। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও। প্রথম পয়েন্ট, অপোজিট জেন্ডার এক্সপ্রেশন, বিপরীত লিঙ্গ প্রকাশ। দেখো, দুজন ছেলের মধ্যে কেন প্রেম ভালোবাসার ফিলিংস জাগে না? ছেলে আর মেয়ের মধ্যেই কেন প্রেম হয়? কেন ছেলে আর মেয়ের মধ্যেই শুধু ভালোবাসার সম্পর্ক হবে? পুরুষ আর পুরুষের মধ্যেও তো ভালোবাসা হওয়া উচিত, কিন্তু হয় না কেন? কেন হয় না? অপোজিট জেন্ডারের জন্য। একজন পুরুষের শরীরে, তার বডিতে, তার ব্যবহারে, তার স্বভাবে যে জিনিস রয়েছে সেটা প্রত্যেক পুরুষের মধ্যে প্রায় একই রকম থাকে। তাই দুইজন পুরুষের মধ্যে প্রেম ভালোবাসার ফিলিংস জাগে না। প্রেম ভালোবাসার ফিলিংস দুইটি একই মানুষের মধ্যে কখনোই হয় না। প্রেমের সম্পর্ক হয় বিপরীত লিঙ্গের প্রতি, অপোজিট জেন্ডারের প্রতি। আর একজন পুরুষ আর মহিলা তো অপোজিট জেন্ডার, তাই পুরুষ আর মহিলার মধ্যে লাভ সম্পর্ক তৈরি হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বর্তমানে আমরা এটাও দেখছি যারা ট্রান্সজেন্ডার হয়, কৃত্রিমভাবে যে পুরুষরা মহিলা হচ্ছে, তাদের সাথেও ছেলেরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ছে, কারণ তার মধ্যেও পুরুষরা অপোজিট জেন্ডার খুঁজে পাচ্ছে। তো দেখো, এত কিছু বলে আমি তোমাকে এটাই বোঝাতে চাইলাম, যে জিনিস তোমার মধ্যে নেই আর সেই জিনিস যখনই তুমি অন্য কারো মধ্যে পাবে তখনই তুমি তার প্রতি আকর্ষিত হবে, সে ছেলে হোক আর মেয়ে হোক। যেমন দেখো, ছেলেদের বডিতে, ছেলেদের শরীরে যে জিনিসগুলো রয়েছে মেয়েদের শরীরে তার অপোজিট আছে, উল্টা আছে। এটাই তোমার ভালোবাসার মানুষকে দিতে হবে। যত বেশি পরিমাণে নিজেকে তার অপোজিট জেন্ডার বানাবে এবং তার সামনে নিজেকে শো করবে, সে ততই তোমার ভালোবাসাতে পাগল হয়ে থাকবে। সে সবাইকে ভুলে যাবে, শুধু তুমি আর তুমি থাকবে তার মন, ব্রেন, তার সমস্ত শরীর জুড়ে। দেখো, একটা পুরুষ যে ধরনের ড্রেস পরে, জিন্স প্যান্ট, শার্ট, টি শার্ট, আর একটা মহিলাও যদি জিন্স প্যান্ট, টি শার্ট পরে তার বয়ফ্রেন্ডের কাছে যায়, তাহলে কি তার বয়ফ্রেন্ডের মনে প্রেমের ফিলিংস সম্পূর্ণভাবে জাগাতে পারবে? কখনোই জাগবে না। যদি চুড়িদার পরে যেত তাহলে জাগতো, তাহলে অপোজিট জেন্ডার তীব্রতর, প্রখর হতো। আর অপোজিট জেন্ডার যত তীব্র হবে ততই তো প্রেম বাড়বে, আকর্ষণ বাড়বে, সে তোমার দিকে ভাগবে। দেখো, একটা মেয়ে নরম স্বভাবের, নরম দেহের, সফট, কোমল হয়, লজ্জা পায়, তো সেই মেয়েটার অপোজিট জেন্ডার কেমন হবে? যার দেহ শক্ত, যে লজ্জা পায় না, যার কনফিডেন্ট প্রচুর, সেই তো হবে। যে তার চোখে চোখ রেখে কথা বলবে, তখনই তো মেয়েটার ফিলিংস জাগবে, প্রেমের ভালোবাসার ফিলিংস জাগবে, যে একে আমি চাই, এর সাথে আমি থাকবো, এই আমার সঠিক মানুষ। তাই নিজের ভালোবাসার মানুষটার মধ্যে যা যা আছে তুমি তাকে তার সম্পূর্ণ উল্টা দেখাবে। ওর কাছে লজ্জা আছে, তাহলে ওকে দেখাও তোমার কাছে কনফিডেন্ট আছে। এরকম না যে সেও লজ্জা পায় আর তুমিও লজ্জা পাও, তাহলে তার কি ফিলিংস জাগবে তোমার প্রতি? জাগবে না। তাই তোমার পার্টনারকে ফলো করো, ওর ব্যবহারকে দেখো, ওর কাছে অপোজিট জেন্ডার কি আছে, ওর কাছে যা যা আছে তুমি তার সম্পূর্ণ উল্টা করো। তোমার বয়ফ্রেন্ডের বডিতে, মুখে দাড়ি মোচ, গায়ে লোম রয়েছে, তো তার সম্পূর্ণ উল্টা দেখাও তাকে। তুমি যদি ছেলে হও তাহলে দাড়ি মোচ, লোম দেখাও তাকে। ছেলেদের দেহে যেটা নেই, মহিলার দেহে যেটা আছে, সেইটা একে অপরকে তোমরা সরাসরি দেখাতে না পারলেও উচ্চভাবে দেখাও। দেখো, যেসব মহিলার কনফিডেন্ট খুব বেশি, খুবই সাহস, লজ্জা পায় না, তো এই সব মহিলারা কেমন পুরুষের প্রতি ভালোবাসাতে পাগল হয়? যে সমস্ত ছেলেরা খুবই নম্র, খুবই ভদ্র, লজ্জা পায় না, শান্ত, নরম স্বভাবের, এই ধরনের ছেলেদের প্রতি তারা পাগল হয়ে যায়। দেখো, একইভাবে খুবই ভালো স্বভাবের, নম্র, ভদ্র মেয়েরা খারাপ, বাজে, থার্ড কোয়ালিটির ছেলেদের দিকে বেশি আকর্ষিত হয়, এদের প্রেমেই পাগল হয়। ভালো ছেলেদের এদের ভালো লাগে না। ভালোবাসার জন্য অপোজিট জেন্ডার অ্যাট্রাকশান তার মনে তৈরি হয় না ভালো ছেলেদের দিকে। সেও ভালো, ছেলেটাও ভালো, তাই হয় না। এটাই প্রকৃতির নিয়ম। অপোজিট জেন্ডার তুমি তাকে যত দেখাবে সে ততই তোমার প্রেমে পাগল হবে, গ্যারান্টি দিলাম। তাই পয়েন্টটাকে ফলো করো। দ্বিতীয় পয়েন্ট, স্পষ্ট বাক্য বিভাজন করে, অস্পষ্ট বাক্য সংগঠিত করে।
খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা। দেখো, যদি তোমার লাভার্সকে সব কিছুই তুমি ক্লিয়ার করে পরিষ্কারভাবে বলতে থাকো, সব কিছুই মানে এখানে কিন্তু এটা না যে তুমি কোনো কিছুই ক্লিয়ার করবে না। যেটা জরুরি, যেটা ক্লিয়ার করাটা জরুরি সেটা অবশ্যই ক্লিয়ার করো, কিন্তু প্রায় সব ক্ষেত্রেই অস্পষ্ট সিদ্ধান্ত দেবে তাকে, অস্পষ্ট বলবে, পরিষ্কার করে 100% বলবে না। কারণ তুমি যখনই সব কিছুই সব ক্ষেত্রে যখন তাকে পরিষ্কার করে স্পষ্ট বলতে থাকবে, তখনই নানান সমস্যা তৈরি হবে। যখনই সে ক্লিয়ার হবে, তখন সে সবই জানবে, তখন সে তার নিজের চিন্তাভাবনা, নিজের বুদ্ধি খাটাবে। তখন তোমার দোষ না থাকলেও কখনো কখনো তোমাকে দোষ দেবে, তোমার কাছে জবাব চাইবে, প্রশ্ন তুলবে তোমার ওপর। এক সময় সম্পর্ক ব্রেকআপ হবে, মানে তাকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া মানে বিষয়টা তোমার কন্ট্রোল থেকে বেরিয়ে গেছে, তোমার হাতে আর থাকলো না। তাই তাকে অস্পষ্ট বলো, অস্পষ্ট ঘোষণা করে দাও। অস্পষ্ট ঘোষণা মানে হলো অ্যানাউন্সমেন্ট অবশ্যই করো, কিন্তু ক্লিয়ারিটি দিও না। কারণ তার কাছে কোনো কিছু যখন অস্পষ্ট থাকবে, ততক্ষণ সেই বিষয়ে সে তার মত তোমার বিরুদ্ধে প্রকাশ করতে পারবে না, তোমাকে দোষ তো দেবেই না, বরঞ্চ সে এক্সাইটেড থাকবে, উৎসুক থাকবে সেই বিষয়ে সম্পূর্ণ জানার জন্য। ধরো সে তোমার সাথে কোথাও ঘুরতে যেতে চায়, আর তুমি স্পষ্ট করে জানিয়ে দিলে আমি 10 তারিখে ফ্রি থাকবো, সেই দিন যাব। এবার তুমি যদি 10 তারিখে যেতে না পারো, যে কারণে যেতে না চাও, তবুও তোমার উপর তার রাগ হবে, ক্ষোভ জন্মাবে, ঝামেলা, মনোমালিন্য হবে। আর এই জায়গাতে যদি তুমি অস্পষ্ট বলো যে 10 তারিখে চেষ্টা করব, ফ্রি হয়তো থাকবো, সেদিন সুযোগ হলে অবশ্যই সেদিন যাব, তাহলে তারপর 10 তারিখে না যেতে পারলেও কোনো ব্যাপার না, ওই কিছু মনে করবে না। তো প্রায় সব ক্ষেত্রেই তাকে যখন অস্পষ্ট বলতে থাকবে, তখন দেখবে তার মধ্যে একটা উত্তেজিত ভাব, এক্সাইটেড ফিলিংস অবিরাম সব সময় থাকবে তোমার প্রতি। আর এর জন্যই তোমার ভালোবাসাতে তোমার ওপর সে ধীরে ধীরে পাগল হয়ে যাবে, কিন্তু যেটা সে বুঝতেও পারবে না, গ্যারান্টি দিলাম। তো ফলো করো পয়েন্টটা। তৃতীয় পয়েন্ট, ডোন্ট বি ইন কন্ট্রোল অফ ইয়োর। দেখো, একটা ছোট বাচ্চার সব কিছুই তার বাবা মা করে, কি খাবে, কোথায় যাবে, কখন কি করবে, তার সব কিছুই ছোট বাচ্চা সম্পূর্ণভাবে কিন্তু তার বাবা মার কন্ট্রোলে থাকে। আর তুমিও যদি এই একই রকমভাবে তোমার লাভার্সের কন্ট্রোলে থাকো, সে তোমাকে যাই বলুক তুমি কখনোই তাকে না বলো না, তাকে মানা করো না, সব কিছুতেই হ্যাঁ, অলওয়েজ, সর্বদা, সবসময় রাজি তুমি, তাহলে এক সময় তোমার উপর সে স্যাটিসফাই হয়ে যাবে, তার সন্তুষ্টি মিলে যাবে তোমার ওপর। তখন তুমি তার ভালোবাসাতে পাগল হবে, সে না। তাই তাকে নিজের ভালোবাসাতে পাগল করতে চাইলে তার কন্ট্রোলে থাকা যাবে না। আর এটা তখনই সম্ভব যখন তুমি তাকে না বলবে, মানা করবে, খুব সহজে সে যখন তোমাকে পাবে না। তাই যখন কখনো কখনো তুমি তাকে মানা করা শুরু করবে, তখন ওই আনস্যাটিসফাই হবে তোমার ওপর অসন্তুষ্টি হবে সে। আর এর জন্যই ওর মধ্যে চ্যালেঞ্জ জন্মাবে, তোমাকে কন্ট্রোল করার চ্যালেঞ্জ জন্মাবে। যেমন, তুমি কেন করবে না, করতে হবে, আমার কথা শুনতেই হবে, কেন শুনছো না, তুমি কিভাবে পারো মানা করতে আমার কথা, তোমার হিম্মত কি করে হলো। তো এই যে চ্যালেঞ্জ তার মধ্যে জন্মাচ্ছে তোমাকে কন্ট্রোল করার, তখন সে তোমাকে কন্ট্রোলে নিতে চাইবে, আর তুমি তো তার কন্ট্রোলে যাবেই না। তো এই প্রসেসটা দিনের পর দিন চলতে চলতে তোমার প্রতি সে ফোকাস করতে করতে, তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করতে করতে ধীরে ধীরে এক সময় তোমার ভালোবাসাতে পাগল হয়ে যাবে। তোমাকে 100% পাওয়ার জন্য সারাক্ষণ সে তোমার উপর এফোর্ট লাগিয়ে রাখবে, গ্যারান্টি সে পাগল হবে। তো 3টি সাইকোলজিক্যাল পয়েন্টকে অবশ্যই কাজে লাগাও। যাকে ভালোবাসো তাকে যদি ভালোবাসাতে, শুধুমাত্র তোমার ভালোবাসাতে পাগল বানিয়ে রাখতে চাও, যদি চাও সে তোমাকে ছেড়ে কোনো দিন না যাক, তাহলে এই 3টি পয়েন্ট তোমাকে মানতে হবে। তো ভালো থেকো, অনেক ভালোবাসা রইলো।